ফোর্থ সেমিস্টার মাইনর বিষয় ইতিহাস। আবারও নিয়ে চলে এলাম ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অধীনস্থ কলেজ। যে সকল ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টার মাইনর সাবজেক্ট হিস্ট্রি এবার সাজেশন খুঁজছিলে, অনেকেই দুশ্চিন্তায় কি পড়বো, সিলেবাস কোথায় আছে, সিলেবাসটাও জানা নেই, কি পড়বো, সামনে তো এক্সাম কাছে এলো। তোমাদেরই পরিকল্পনা মাথায় রেখে আমরা কিন্তু নিউ ইউটিউব চ্যানেলে আজকে এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু বাছাইকৃতভাবে নিয়ে চলে এলাম। তোমাদেরকে একটি কথাই বলবো, আমাদের পরিবারে যারা এখনও সদস্য হয়ে ওঠোনি এবং আমাদের পরিবারে সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করে রেড বাটন ক্লিক করে। ওকে, তো চলো শুরু করছি। যে সকল স্টুডেন্ট মাইনর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, তো সাজেশন শুরু করার আগে তোমাদেরকে একটি মূল কথা, তোমরা ভিডিও স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করার চেষ্টা করবে। আমরা একটু ছোট করে মার্ক ডিস্ট্রিবিউশন আলোচনা করে নিই। সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি সাবজেক্ট থিওরি মার্ক থাকবে পূর্ণ মূল্যায়ন 40 মার্কের, অর্থাৎ ফুল মার্ক থাকবে 40 মার্ক, থিওরি লিখিত পরীক্ষা 40 মার্কের। তারপরে তোমাদেরকে 10 মার্কের দুটি করতে হবে, যে কোনো দুটি করতে হবে। কোশ্চেন বেশি দেওয়া থাকবে, 4টি দেওয়া থাকবে, যে কোনো দুটি করতে হবে। ওকে, 10 × 2 অর্থাৎ 20। তারপরে যে কোনো দুটি করতে হবে 5 × 2 অর্থাৎ 10, 4টি থাকবে, সেখানে 5 মার্ক করে থাকবে, যে কোনো দুটি করতে হবে, সেখানে 10 মার্ক, অর্থাৎ 30 হয়ে গেল। এবং যেটি এসিকিউ রয়েছে সেটা হচ্ছে 5 × 10, 5টি করতে হবে, 2 মার্ক করে রয়েছে। তো চলো শুরু করছি। আমরা প্রথম প্রশ্ন দিয়েছি, উত্তর ভারতের নগরায়ন ও প্রযুক্ত কৃষি উৎপাদনে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর ভারত বলতে দিল্লি সালতানাতের যুগটা। ওকে, উত্তর ভারতের নগরায়ন ও প্রযুক্তি ও কৃষি উৎপাদনের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, বাংলায় দিল্লি সালতানাতের শাসন এবং ইলিয়াস শাহ ও হোসেন শাহ শাসকদের অধীনে সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি আলোচনা করো। ওকে, ইলিয়াস শাহটা ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপরে যেটা প্রশ্ন রয়েছে, দিল্লি সালতানাতের অধীনে মুদ্রা ব্যবস্থার প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর যেটি প্রশ্ন রয়েছে, ভক্তি আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। নাথপন্থী কবির নানক। আমরা অনুরূপ প্রশ্ন দিয়েছি, ভক্তি সাহিত্য কবিরের শিক্ষা সম্পর্কে সংক্ষেপে লেখো। কবিরের শিক্ষা সম্পর্কেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তারপরে যে কোনো দুটি করো, 5 মার্কে দুটি। এখানে ভাষাইনব আন্দোলন এবং সুলতানি যুগে হিন্দু মুসলিম সম্পর্কের ওপর এর প্রভাব বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে যেটা রয়েছে 2 নম্বর, মুদ্রাকরণ ও বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটি রয়েছে, বিজয়নগরের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাহমানি সাম্রাজ্যের সমাজ সংস্কৃতি কেমন ছিল দেখে যাওয়ার চেষ্টা করবে। 5 নম্বর যেটি প্রশ্ন রয়েছে, সুফি শব্দটির অর্থ এবং সুফি সাধনার মূলনীতি কী ছিল। এই প্রশ্নটা 5 মার্কে না দিলেও তোমরা কিন্তু 2 মার্কে দেখতে পাবে সুফি শব্দটির অর্থ কী, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তারপরে যেটা আমরা দিয়েছি এক্সট্রাভাবে, ইতিহাস লিপি লেখায় সুফি ও ভক্তি সাহিত্যের ব্যবহার নিয়ে আলোচনা করো। ওকে, আমরা এবার এসিকিউ মূল পর্যায়ে চলে যাব। 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, সুফিবাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল। 2 নম্বর দেওয়া হয়েছে, কৃষি উৎপাদনে প্রযুক্তির ভূমিকা কী ছিল। 3 নম্বর, বা সেটা 3 নম্বর, দাগ নম্বর নেই, কবিরের ধর্মীয় ভাবনার একটি বৈশিষ্ট্য লেখো, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপর 3 নম্বর যেটা আছে, নানক ও শিখ ধর্মের মূল শিক্ষা কী ছিল, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। দিল্লি সালতানাতের মুদ্রা সংস্কারে একটি দৃষ্টান্ত দাও। ভূমি রাজস্ব ব্যবস্থা কীভাবে পরিচালিত হতো গ্রামীণ সমাজে, সেটা দেখে যাওয়ার চেষ্টা করবে। এবং 6 নম্বর যেটা রয়েছে, সুলতানি আমলের পারসি সাহিত্যের একটি উদাহরণ দাও এবং হোসেন শাহ বংশ সম্পর্কে সংক্ষেপে লেখো এবং বিজয়নগর রাজ্যের সমাজ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো এবং ভারতের মহাসাগরীয় বাণিজ্যের একটি দিক উল্লেখ করো এবং ভক্তি আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল। এবং 11 নম্বর যেটা দেওয়া হয়েছে, দিল্লি সালতানাতের সময় নগরায়ণ দুটি দিক উল্লেখ করো। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইগুলো এসিকিউ দেখে যাও, কিছু না কিছু তোমরা এসিকিউ দেখতে পাবে। এসিকিউ সাজেশন যদি কমন নাও দিতে পারি, তোমাদেরকে আমি 100% গুরুত্ব দিয়েও বলতে পারি, যেগুলো এলইকিউ কোয়েশ্চেন রয়েছে, লং শর্ট টাইপ কোয়েশ্চেন, সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে, লং কোয়েশ্চেনগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এখান থেকে আমার সাজেশন ছিল। তোমরা যারা এখান থেকে ভিডিও ওয়াচ করলো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।